খোদাম্মা, খোদাম্মা, খোদাম্মা। কেমন আছিস মা? এত রাতে কেন আইসোস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? মা, সুলতান, ওরা সবাই কেমন আছে? তোর মার শরীর অনেক খারাপ। তোর মায় তো তোর জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। আমি কি মার লগে একটু দেখা করতে পারবো? না না, খবরদার। বাড়ির পরিস্থিতি একটু ভালো না। এখন যদি দেখা করস আর কেউ যদি তো করে দেখে ফেলা, একদম মাইরেই ফেলাইব। খোদাম্মা, তুমি যে আমগুলোকে কাজ অফিসে দিয়ে দিছিলে, এটা কি কেউ জানতে পারছি? আমি যাচ্ছি, আর আজকে তোকে সব কটারে মেরেই ফেলাম। ভাইজান, ভাইজান, ঘর থেকে ভাইজান আসেন। সারেন, হাতে ব্যথা পেতেছি। তোর মতো কালনা দিলে মেরে ফেলানো উচিত। ভাইজান। আব্বাজান, কি হয়েছে? আপনি আম্মার লগে এমন করতেছেন কেন? রহিম, এত রাতে কি হয়েছে? ওরা চান। ভাইজান, ও কি করছে আপনি জানেন না? কি করছে? রিমা রে কাজী অফিসে নিয়ে গিয়া ওই রিক্সাওয়ালার পোলার লগে বিয়া দিয়া দিছে। আম্মা, এটা তুমি কি করলা? তুমি তোমার নিজের পোলার সুখটারে হাতে ধরে মাইরা ফেলাইলা। আমা, তুমি এটা কি করলা? তুই এটা কি করছ? আমার মাইয়ারে আগুনে ফিক্কা দিলি তুই? ছোট আম্মা, এই তোমার আমাদের প্রতি ভালোবাসা? বউ, তুমি কি এই মোরল বাড়ির কথা একবার চিন্তা করলা না? আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই করছি। তোমার ভয়ানক শাস্তি হতে পারে, সেটা তুমি জানো? জানি। ভাইজান, পরে আমি আমার ঘরে রাখবো না, ওরে বাই করে দেন। করিম, তুমি এগুলা কি কইতাছ? ছোট আব্বা, এসব বলতে হয় না। আপনি ছোট আম্মারে মাফ করে দেন। না, পরে মাফ করা যাইব না। এখনই এই বাড়ি থেকে বাইরে যা। না, ও মোরল বাড়ির বউ, রাত্রে না সকালে যাইব। ভাইজান, পরে আমি তালাক দিব। তোর মুখ আমি আর দেখতে চাই না। যা বাইরে যা এক্ষুনি। শোন ছোট, শোন, যাইস না। শোন, এত রাতে দেখ কই যাবি তুই? ওই ছোট, যাই। ছোট মা, যাও না, আমগরে ফেলায় তুমি যাও না। খবরদার, ওরে যাইতে দাও, বাধা দিও না। ওর লেগে ছোট মারে বাড়ি ছাড়া করছে, ওরা আমি খুন করবো। আম্মা, ছোট আম্মারে তো দেখতেছি না। ছোট আম্মা কই গেছে? শুনছি ছোট আমারে নাকি বাড়ি থেকে বাইক করে দিছে। হ, কালকে রাইতে বাড়ি থেকে তাড়া দিছে। ছোট আমারে তারাই দিছে কেন? কালকে রাইতে রিমা আর রিমার জামাই সুরজের মার কাছে আইছিল। তাতে তো ছোট আম্মার কোনো দোষ নাই। ছোট আম্মারে বাইর করলো কেন? সুরজের মার দোষ হলো রিমারের কাজী অফিসে নিয়ে ওই পোলার লগে বিয়া দিছিল। ছোট আম্মা এই কাম কেমনে করতে পারলো? যেমন করছে এমন শাস্তিও পাইছে। আপনি আব্বারে বুঝাই শুনে এত রাখতে পারতেন। মোরল বাড়িতে কারো কথার কোনো দাম নাই, জানো না? হ, এটা তো জানি। তাইলে পেশাল পারতেছো কেন? বড় বউ, তুমি আমার লগে চলো। কই যাবো আম্মা? রিমার বাড়িতে যাবো। রিমার বাড়িতে যাবেন কেন? ওরা যদি কালকে রাইতে বাড়িতে না আইতো তাহলে তো সুরজের মায়ের বাড়ি সারতে হইতো না। কিন্তু রিমাগো বাড়িতে যে যাইবেন, আব্বাই জানলে কিছু কইব না? কিছু কইলে আমি বুঝুন। আহো। ছোট আমার জন্য অনেক খারাপ লাগতেছে। এই মোরল বাড়িতে আইয়া যে কত কিছু দেখলাম, রিমাই ঠিক কাম করছে। আস্তে কথা কও, কেউ শুনে লাইলে জরিমানা হইব। ঘরে লো। তুমি জিগাম। এই যে দোকানদার ভাই, এই গ্রামের রিক্সাওয়ালার বাড়িটা কইতে পারেন? কোন রিক্সাওয়ালায় খুঁজতেছেন? এই গ্রামে তো অনেক রিক্সাওয়ালা আছে, আপনি কারে খুঁজতেছেন? নাম তো কইতে পারুম না। ইয়া মানে ওনার পোলায় মোরল বাড়ির মেয়েরে যে বিয়া করছে। ও, জব্বার চাচার কথা কইতাছেন? হ্যাঁ, তো চোখ আর মুখ সারা পুরাটাই কইলজা। এত কথা কইতেছেন কেন? রিক্সাওয়ালা হইয়া মোরল বাড়ির মাইয়া বিয়া করায় নিয়ে আইছে, আর মোরলরা কিচ্ছুই করতে পারে নাই। করতে পারে নাই, করবো। মোরল গোয়ার আগের দিন নাই, মোরল গো এখন কেউ দামও দেয় না। যেটা জিগাইছে সেটা কইতে পারবেন না, কইতে পারলে চুপ থাকেন। কইতে পারুন না কে? এই গ্রামে সবাইরে আমি চিনি। জাভেদ ভাই, একটা বিস্কুট দেন। আরে সোয়ানা যে,
তুমগো বাড়ির মেহমান আইছে, আমার কাছে ঘুরঘুর করতে, তুমগো বাড়ি চেনে না, নিয়ে যাও। আপনারা কারা? আমরা মোরল বাড়ির লোক, রিমার কাছে যাবো। মোড়ল বাড়ির? আচ্ছা আসেন। মোরল বাড়ির লোকজন এর লিগে কেমন স্যাটাং স্যাটাং কথা কয়। আরে মোরল গো, অত্যাচারে মানুষ আমরা এই গ্রামবাসী অতিষ্ঠে। মা, মোড়ল বাড়ির লোকজন ভাবির মা আর ভাবির বড় ভাবি। কেমন আছেন বিয়েন সাহেব? কিসের বিয়েন সাহেব? আমার মেয়েকে আমার বাইরে বাইর করে দেন। বৌমা, বৌমা, ভাবি, মা, বড় ভাবি তোমরা? রিমা, মোরল বাড়ি ছাইরা তুমি এই ভাঙ্গা করে থাকতেছো? এই রিক্সাওয়ালা, তুই আমার মায়ের বিয়া করে এই ভাঙ্গা বাড়িতে রাখছ কেন? মা, বড় ভাবি, কথা হুশ করে রাখো। তোমাকে মোরল বাড়ির চাইতেও আমাকে এই ভাঙ্গা ঘরে অনেক শান্তি। কি আর শান্তি? হ্যাঁ, গায়ে তো পড়ছে 10 টাকা দামের একটা শাড়ি, ভালো শাড়ি কিনা দিতে পারে নাই তোমার স্বামী তোমারে? এই সালা, তুই আমার মাইয়ারে খাওয়াতে পড়াতে পারবি না, বিয়ে করছ কেন? মা, অহন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। বৌমা চুপ করো, তোমার মা যা বলে বলুক, আমরা গরিব, আমরা অপরাধী। গরিব হইয়া আপনার পোলারে মোরল বাড়ির মাইয়ার পিছনে লিলাই দিছিলেন কেন? গরিব দেখা খাওয়ারে বিয়া করাইতেন কেন? মোরল বাড়ির সম্পত্তির লোভ হইছে আপনাকে? আপনার কথা শেষ হইলে আপনারা আসতে পারেন। তোমরা আমাগো বাড়িতে কেন গেছিলা? সোডা আমার লগে দেখা করতে। তগো কারণে সুরজের মারে বাড়ি থেকে বাইর করে দিছে, আর কোনোদিন মোরল বাড়িতে যাবি না। আর যদি কোনোদিন মোরল বাড়িতে গেছো, একবার ঠ্যাং বাইঙ্গা রেখা দিমু। আমা, চলেন আপনি। বৌমা, তোমরা কেন মোরল বাড়িতে গেছিলা? তোমরা আর কোনোদিন ওই বাড়ি যাইবা না। মনে রাখো, তুমি এখন গরিবের বাড়ির বউ। দাঁড়াও। সুলতানার মা, তুমি এই মুহূর্তে মোরল বাড়ি থেকে বের হয়ে যাও। কেন? আমি বাড়ি থেকে বেড়ে যাবো কেন? তুমি কার অনুমতি নিয়ে ওই ছোট লোকের বাড়িতে গেছিলা? তোমার যাবি? কি করতেছে? আব্বা কি করতেছে? মানুষে দেখলে কি কইব? ওই কেন আমার শত্রু বাড়িতে গেছিল? ওই মেয়ের আমি কিচ্ছু করছি? ওই মেয়ে আমার কেউ না। আমি কোনো ভাব জমাইতে ওই বাড়িতে যাইনি। কেন তুই গেছিলি? আমি রিমারে মানা করতে গেছি ও যাতে আমগো বাড়িতে না হয়। হ আব্বা, আমরা রিমারে সাবধান কইরাইছি যাতে রিমা আর কোনোদিন আমাগো বাড়ির আশেপাশে না আসে। ওই মেয়ের মুখ আমি দেখতেছি না। ওই মেয়ে আমার বইরা গেছে। ওই আমার মাইয়া না। আমাদের বাড়িতে অশান্তি করে ওরা সুখে থাকবো? আমি বাড়িতে থাকতে জীবন ওরে হইতে দিব না। আমি নিজ হাতে ওই পোলারে খুন করব। আব্বা, আমি আম্মার আনতে যাইতেছি। তোর মা তোর কত বড় ক্ষতি করছে তুই জানোস না? জানি, তারপরও আম্মার আনতে যাবো না, তোর মারে আমি ঘরে তুলুম না। দরকার পড়লে আমি আরেকটা বিয়া করুম। না, তুমি আর বিয়া করতে পারবা না, আমার এই লাগবো। আমি তোর মারে ঘরে তুলবো না। আপনি না তুললেও আমি তুলমু, আমি নিয়ামু এই বাড়িতে। তুই কি আমার কথা শুনবি না? আপনি কি আমার কথা শুনবেন না? তোর মারে ভাইজানের অনুমতি ছাড়া বাড়িতে আনা যাইব না। আমি বড় আব্বার অনুমতি নিয়েই আমার আনতে যাব। ভাবছিলাম আর একটা বিয়া করবো, তার হইতে দিব না। আমিও মরল, আমিও এত সহজে ছাড়ব না। রতন, এখন থেকে যা কিছু করতে হইব
মাথা খাটাই করতে হইব। আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। তুমি কেন বুঝতেছো না পুলিশ আমাদের বিরুদ্ধে? আমার জেল হইল হইব, কিন্তু আমি নিজের সামনে রাখতে পারতেছি না আব্বা। তোমাকে তো আমি একটা কথাই বলছি, ওই রিক্সাওয়ালার চোখে চোখে রাখবা, যেইখানে পাইবা সেখানে শেষ করে দেবা। গতকালও বড় গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়াই আছিলাম, রিক্সাওয়ালার বাটে পাই নাই। আজকেও যাও, চোরের 10 দিন, গেরস্তের 1 দিন, পাইলেই শেষ করে দেবা। ঠিক আছে আব্বা, আজ ও রিক্সাওয়ালার শেষ দিন। বরাব্বা, সুরজ, কই যাইতেছো? আপনার কাছে এসেছি। কেন? বরব্বা, আমি মারে বাড়িতে ফিরে আনতে চাই। সুরজ, মোরল বাড়ি থেকে যে একবার বের হয়ে যায় সে কখনো ফিরে আসে না, আর কোনোদিন আসবেও না। কিন্তু মারে ফিরে আনতে হবো। তুমি কি আমার কথা শুনবা না? না, আপনার এই কথা আমি শুনতে পারবো না। আমার লেগে আমার খারাপ লাগতেছে। সুরজ, তুমি কি মোরল বাড়ির নিয়ম ভঙ্গ করতে চাও? আর ভঙ্গ করলে কি শাস্তি হবে সেটা তুমি জানো? এই নিয়ম ভঙ্গ করার জন্য আপনি যে শাস্তি দিবেন আমি মাথা হইতে নেব, তাও আমারে আনতে দেন। সুরজ, তুমি এখন আমার সামনে থেকে যাও। তখন আমার সব কিছু শেষ হয়ে গেছে। সময় যখন আসবো তখন আমি কিয়ামত করব। তোর আম্মা বাড়িতে আসো। তুই তুই এনে কেন আইছস? কি কারণে আইছস? সোরাম্মা, তোমারে দেখতেছি, তুমি কেমন আছো সোরাম্মা? আমি অনেক ভালো আছি। তোরা এনে কেন আইছস? কোনো দরকার নেই রাহনের। ছোট আম্মা, আপনি আমাগো লাগে ঘর ছাড়ছেন, আমাগো লাগে এমন অবস্থা আপনার, সব দোষ আমাগো। যাওয়ার হয়েছে বাবা, তোমরা এখান থেকে চলে যাও। তোর এই বাড়িতে কেন আইছস? আমার মার কাছে কেন আইছস? ছোট আম্মারে দেখতে আইছি। তগো কারণে আমার মা ঘর ছাড়া, তগো কারণে আমগো ঘর আগুন। আর্মির বাচ্চা, আজকে তোর খুন করে আমার শরীরের আগুন নিব মন, রেড করে ফেললাম মন। সুরজ, সর, জামাইয়ের গায়ে হাত দিবি না। তুমি কেমন মা? নিজের পোলার কলিজে আগুন দিয়া আরেকজনের ঘর সাজাও। আমি তোর ভালো মানা, আমার এখান থেকে চলে যাও। আমার এখানে আর কোনোদিন আহিস না, কেউ আহিস না। তোমার বাড়িতে নিয়ে যেতে আইছিলাম, কিন্তু তুমি আমার মা না, আমার মা হইতেই পারো না। তুমি আমার জীবন নিজের হাতে শেষ করে দিছ। ছোট আম্মা, আমরা মনে হয় আবার তোমার বিপদে ফেলাই দিলাম। যাওয়ার হয়ে গেছে মা, আমার আর কোনোদিন দেখতে আহিস না। তোরা এখন থেকে চলে যা। আজকে আমগুলিকে তোমার এই অবস্থা, তুমি আমাকে মাফ করে দিও ছোট আম্মা, মাফ করে দিও। যাওয়ার হয়ে গেছে রে মা, তোরা না আমার কোনোদিন এই বাড়িতে দেখতে আহিস না। তোরা চলে যা। আমার ভাইরা যদি আবার দেখে আরো বড় সর্বনাশ হয়ে যাবে। তোরা চলে যা, যা। জানাসনি না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমারও কিচ্ছু ভালো লাগতেছে না। মনটা চাইতেছে ওই পোলারে যায় খুন করি। নিজের আপন বোনের জামাইরে খুন করবেন? কি আর বোনের জামাই, বইনে তো ত্যাগ করছি। সামনে পাইলে কুসুর মতন কাটতাম, কয়েকটা নিজের কলিজার আগুন নিবাইতাম। এমন মিনমিন করতেছেন কেন? কি করবেন কোন? আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। স্যার, আমারও সুন্দর লাগতেছে না? হ্যাঁ, তোমারও সুন্দর লাগতেছে। আপনি কি এইটা কোন লেগে এখানে আইছেন? না, কইতে আইছি রিমার যে বাড়িতে বিয়ে হইছে ওই বাড়ির ঠিকানা নিয়ে আইছি। কোন বাড়িতে বিয়ে হইছে? পাশের গ্রামের রিক্সাওয়ালা জব্বার মিয়ার ছেলে সোহাগের সাথে বিয়ে হয়েছে।
আমি আজকে ওইখানে যাবো, ওই পোলারে খুন করবো আমি আজকে। আপা আপনি সব কি কইতাছেন? ওই পোলার লাইগা আজকে ছোট মা বাড়ি ছাড়া, আব্বা আমারে মারতে গেছে, আমার আপন বইন্ডারে হেল হয়ে গেছে, ওরে তো আজকে আমি মাইরে এলামও, তারপরে যে আমি ঠান্ডা হবো। সুলতানা, সুলতানা এই কাজ করা ঠিক হইব না। শব্দ স্বার্থে আপনি আপারে ঠিকানা কেন দিতে গেলেন? আমি কি জানতাম সুলতানার মাথায় এমন খারাপ প্ল্যান করতেছে? এখন আমার কি হইব? কি আর হইব, খুন খারাপি দেখার অপেক্ষা করেন। আল্লাহ গো, কি হইব এখন?